বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ দাবি করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, 16ই ডিসেম্বর বিজয়ের কাছাকাছি সময়ে হত্যাকাণ্ড হল। কারা দেশের বিজয়ের সময়ে বেছে বেছে কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পীসহ দেশের সেরা সন্তানদের নৃশংসভাবে খুন করেছিল এই প্রশ্ন রেখে গোলাম পরোয়ার বলেন, 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচন হয়নি। তার দাবি, বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদাররা নানাভাবে এদেশের ইসলামী আন্দোলনকে জামাত ইসলামীকে দায়ী করে থাকেন, কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য সত্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডটি ছিল ভারতীয় সেনাবাহিনী ও তাদের গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ঢালাওভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে।